কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৩টি দান বাক্সে পাওয়া গেছে ৪৩ বস্তা টাকা, যা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পুরোদমে চলছে গণনার কাজ। গেল ডিসেম্বরে ৩ মাস ২৭ দিনে পাওয়া যায় ৩৫ বস্তা টাকা, যার পরিমাণ ছিল ১১,৪৮,৪৮,৫৩৮ টাকা, আর এবার মিলল ৪৩ বস্তা টাকা। শুধু মুসলিমরাই নন, ঐতিহ্যবাহী পাগলা মসজিদে দান করেন নানা ধর্মের লোকজন। তাদের বিশ্বাস, এই পাগলা মসজিদে দান করলে মনের আশা পূরণ হয়। আমি যেমন একটা গরু কিনছি, যেমন মানছি যে আমার গরুটা বালবালার মতো বিক্রি করা পারলে, যেমন পাগলা মসজিদ তো আমি যাই দিছি, দান করছি, যেমন আর কি এই 240 টাকা আর কি দিচ্ছি। গরুটা না 50,000 টাকা বেচছি গরুটা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এখানে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষে আসে, মানত করে, মনোবাসনা পূর্ণ হয়, এই কারণে আসা। সকলেই তো সবকিছু দান করে, যে হাঁস মুরগি গরু ছাগল এইসব যা যা নেত করে আল্লাহ হাসিল করে। আমি নন্দাইল থেকে আসছি, আমার একটা মানত ছিল মায়ের নামে, সেটা নগদ টাকা দেওয়ার জন্য আসছিলাম, টাকা দিছি বক্সের ভিতর। তাছাড়া একটু ঘুরে ফিরে দেখলাম, খুব ভালো লাগলো। আরো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, টাকা দিতেছে। গণনার কাজে নিয়োজিত আছেন মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ ৩০০ জন এবং রূপালী ব্যাংকের ১৩০ কর্মকর্তা। বাংলাদেশ পুলিশের পাশাপাশি র্যাব, আনসার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবীর অনেক সদস্য কিন্তু এই নিরাপত্তা দায়িত্ব পালন করেছেন। আর পাশাপাশি এটাও দেখছেন, এখানে নিরাপত্তা পরিস্থিতি অনেক ভালো। এখানের যারা কিশোরগঞ্জের বাসিন্দা আছেন তারা সার্বিকভাবে সহযোগিতা করছেন। এ কারণে আমরা খুব বেশি এখানে নিরাপত্তার কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না। গণনা শেষে সব প্রক্রিয়া মেনে টাকার পরিমাণ প্রকাশ করা হবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।